বাবা আমার অভাবী মানুষ ধনী হতে চায়, খুব জলদি করে একটা হাদিসে রাসূল আপনাদের শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী রাসূল বাবাজি আমার দরবারে ছিলেন। তার মধ্যে একজন সাহাবী বড় গরিব মানুষ, টাকা পয়সা নাই। হঠাৎ করে তার ঘর বাড়ি সুন্দর হয়েছে, টাকা পয়সা হয়েছে, হঠাৎ যদি কেউ ফুলে আপনার ফুলে ফলে যায়, তাকে কিন্তু জিজ্ঞাসা করে নিশ্চিতে কোনো গুপ্ত খাজানা পেয়েছে বলবে না? মনে করেন আমরা লাইনে সব আমরা বন্ধু লোক, সবাই দরবারে যাওয়া আসা করি। হঠাৎ যদি আমাকে আপনারা কয়েকদিন পরে দেখেন যে আমি ধনী হয়ে গেছি, তা আপনাদের মন তো চাইবি নিশ্চিত মাটির তলার খাজানা পেয়েছে মনে হয় নাকি? হাদিসটা মনে রাখবেন সুন্দর। সাহাবী রাসূলেরা পৌঁছে গেছেন বাড়িতে। ভাই বন্ধুগণ আমাদেরকে বলুন এত জলদি আপনি ধনী হলেন কেমন করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলছেন আমি বলবো নাকি কি করে আমি ধনী হলাম? তিনটি কথা নবী আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি জিনিস পালন করে ধনী হয়েছি। আপনারা ধনী হতে চান? ধনী হতে চান? বন্ধুরে আমার এক নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করবে। কি করবে? সালাম। আসসালামু আলাইকুম। সালাম দেই না? দেই না? কিন্তু আমরা যখন নবীকে সালাম দেই তো কি বলি? আসসালামু আলাইকা অথবা সালাতু আসসালামু আলাইকা। কা এবং কুম নাকি? এতটা মানুষ আপনারা দেখেছেন আমি যে স্টেজে উঠেছি কি বলেছি? আসসালামু আলাইকুম। যেই একজন থাকে তাও যায় তাও বলি আসসালামু আলাইকুম। কুম আর কা, একজন আছে তো কা হওয়া উচিত, কুম হবে নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? কা এবং কুম, কুম বহু বচন, কা এক বচন। তুই একজন থাকলে কা বলবে, সবাই আছে কুম বলবে, একের অধিক থাকলে বেশি বলবে। বাপজি সারমর্ম। এখন আমরা মানুষ একা দেখলেও, আমি যাচ্ছি ভাইজান আমাকে দেখেছেন বা আমি ভাইজানকে দেখেছি আসসালামু আলাইকুম, কেন বললাম? উনিও বললেন আসসালামু আলাইকুম, আমিও বললাম একই কথা। কেন? আমি আমিনুদ্দিন একা থাকলেও একা নাই, আমার সঙ্গে আরো ফেরেশতা আছে, তাই বলেছি আসসালামু আলাইকুম। আর নবী পাক একা, ওনার ভালো মন্দ লেখার জন্য ফেরেশতার দরকার নাই, তাই নবীকে দিতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে। আমাদের মাঝে ফেরেশতা ভালো মন্দ লেখার জন্য আছে না নাই? ফেরেশতা কয়জন? কেরামান ও কাতিবিন। কয়জন? আপনার কাছে কয়জন? আমার কাছে, ভাইয়ের কাছে, সভাপতির কাছে, মানে আপনার ইমাম সাহেবের কাছে, মানব সাহেবের কাছে, সবার কাছে দুইজন তো না? দুটো দুটো করে। কোনটা? ওয়াহাবিরা বলে দুটি দুটি করে, সুন্নিরা বলে না দুইজন। মুমিনের জন্য আল্লাহ 60 জন ফেরেশতা রেখেছে, আলাদা কথা। কিন্তু ভালো করে বোঝেন, ফেরেশতা দুইজন আছে সবার কাছে। মক্কাতে যারা আছে তাদের কাছেও দুইজন, সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছেও, আমাদের কাছেও কয়জন? দুজন তো নাকি না বেশি? দুইজন। আর সবাই দুইজন দুইজন, আমরা সবাই বলছি দুইজন, তাহলে দুজন ফেরেশতা সবার কাছে। ফেরেশতা যদি সবার কাছে থাকতে পারে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাদের নবী সবার কাছে থাকতে পারেন না? সবাই বলতে কারা? মুমিন হলো যারা। জোরে বলে। ফেরেশতা মুমিন কাফের সবার কাছে থাকে, কিন্তু নবী শুধু মুমিনের কাছে থাকে। মানলে সাহাবী, না মানলে ওয়াহাবী। যদি বলেন দলিল দিলে মানবো, তো দলিল দেওয়া যায় 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6।
আয়াতটা কি বলবো, কিন্তু আমরা দলিলে অত দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না, দুই একটা দিতে হয় তাই দেই। আমরা অন্তর থেকেই নবীকে প্রেম করি, বিনা দলিলে নবীকে ভালোবাসি, যতদিন বাঁচবো ভালোবেসেই যাব, বিনা দলিল। আর যারা দলিল দিলে ভালোবাসবে, এর ভালোবাসা দুর্বল। আর দলিল বিহীন ভালোবাসা পোক্তা ভালোবাসা। জোরে বলে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিলেন, সালাম দেবে, সালাম। ঘরে যাবে সালাম দেবে, ঘরে থেকে বার হবে সালাম দেবে। আচ্ছা, আপনারা আপনাদের বাড়িতে যান তো সালাম দেন? দেন? কথা বলেন। দিয়ে ঢোকেন বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলেন? বলেন? বলেন না। আজকে জালসা শুনতেছেন, এত টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন, আজকে শুনলেন সালাম দিবেন, ঢুকবেন সালাম দিয়ে, বার হবেন সালাম দিয়ে, ঠিক তো? এই কথা বলে। চোরের মতো অনেকে যায়, বাড়িতে যায় চুপচাপ, দরজা খুলে দিল, কে? আব্বা তুমি? আবার অনেকে আচ্ছা, গলা বেশি খাকার দেয় কারা? মানে এত খাওয়া খেয়েছে, গলায় কিছু আটকে গেছে, খুব খুব করে কাশে নাকি? কেউ গলা খাকার দেয়, কাশে আর যায়, তো খুব খুব করে কাশে হলো রুগী, আর চুপচাপ যায় চোর। নাকি বলেন? কথা বলেন। চুপচাপ আসে চোর, আর খুব খুব করে কাশে রুগী। রাসূল বলেন, রুগী হয় না, চোরও হয় না, আমার আশিক হয়ে দরজায় যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক, আয় বাড়িওয়ালাগণ। সুবহানাল্লাহ। যদি কিছু না পারেন, অন্তত দরজায় গিয়ে আসসালামু আলাইকুমটাই বলবেন। তাহলে আপনার বিটি আছে, জানবে আব্বা এসেছে, স্ত্রী আছে, জানবে স্বামী এসেছে, মা আছে, জানবে বেটা এসেছে, নাকি? প্রত্যেকে বলবে ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী বলেন, যে ঘরে 20 বার আসা যাওয়ায় আল্লাহর করুণা বর্ষণের কথা বলা হয়, আমার আল্লাহ ওই ঘরে রহমত নাজিল না করে থাকতে পারে? সাহাবী রাসূল এক নাম্বার কথা, বন্ধু আমার, আমি নবী পাকের এই কথা পালন করে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে। আজ থেকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, এইভাবে মহব্বত হবে। অনেক সময় বলবেন, প্রশ্ন আসতে পারে, আমিনুদ্দিন ভাই, আমাদের দরজা তালা মারা, বেড়াতে গিয়েছি, কেউ নাই, আমি হঠাৎ ঢুকতেছি, তাও সালাম দেব? জি হ্যাঁ দেবে। কারণ মুমিনের ঘরে সরকার আলা হযরত কানসুল ঈমানের ভিতরে লিখছেন, মুমিনের ঘরে যেমন লাইট জ্বলে, আমার দয়াল নবী তেমন অমনি সময় অটোমেটিক উপস্থিত থাকে। শুধু তাই না, আল্লাহর ফেরেশতারাও থাকে। জোরে বলেন। মুমিনের বাড়িতে যুবক, দরজার কাছে গিয়ে সালাম দিতে হবে, দরজা থেকে বার হওয়ার সময় সালাম দিতে হবে। প্রত্যেকেই আপনার উত্তর দেবে। মেয়ে যদি ঘর থেকে বার হয়ে স্কুলে যায়, সালাম দিয়ে যাবে। ভিতরে যখন ঢুকবে, স্কুল থেকে বাড়ি আসবে, সালাম দিয়ে ঢুকবে। ছেলে তাই করবে, বিবি তাই করবে, বাপ তাই করবে, সবাই তাই করবে। আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন, রাজি আছেন তো? মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, মা আজকে জালসা, অনেক বাড়ি জামাই এসেছে না, জামাই বিটি এসেছে না, কথা বলেন। সকালবেলা বাড়ি যাবে, তো লাতি আছে, লাতি নিয়ে আছে, পুঁতি নিয়ে আছে, যাচ্ছে, একটু টাটা দে, কি বলে, একটু টাটা বলে না, বলে না? জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলুন না। বলবো গজল? সত্যি? কি দেবেন? টাটা। যারা দেয় টাটা, জীবন তাদের ফাটা,
নবী বলেন সুন্নাত পালন করো, সালাম দাও। ইংরেজদের কাছ থেকে শিখেছে টাটা, ইংরেজের কথা মেনো না, মুস্তাফার কথা মেনে না। ও গো মোদের দয়ার নবী তুমি, এটা বলবো নাকি? কোনটা বলবো? জামানা দিয়ে না না, ছেলেরা যে মানে শ্রোতারা আমার থেকে বুদ্ধিমান। এটা লাইট জ্বলছে, আমারও লাইট জ্বলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা নাই। ভাইজান লিখলেন বটে, কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক নিয়ে নিয়েছেন দুনিয়া থেকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলুন। সুবহানাল্লাহ সবসময় বলতে হয়। আমি বলছি আল্লাহ জান্নাতবাসী করতেছে, সুবহানাল্লাহ। মানে সেই কি হয়েছে জানেন, একটা লোক বাজারে যাচ্ছে, বাজারে যাচ্ছে তো ভাই বন্ধু দেখা কোথায় যাবে, বাজারে যাচ্ছি গরু কিনতে। ইনশাআল্লাহ বললে হতো না? তাই পকেটে টাকা, বাজারে গরু গেলেই পাবো, তা ইনশাআল্লাহ কিসে? বাজারে গেছে, যাওয়ার পরে পকেট মার টাকা পকেট মেরে নিয়েছে, গরু আর কিনতে পারিনি। চলে আসছে বন্ধুর সাথে দেখা, বন্ধু গরু তো যে ইনশাআল্লাহ সে পকেট মারি নিয়ে নিয়েছে। এখন আর ইনশাআল্লাহ খাটবো, ইনশাআল্লাহ যখন বলার দরকার তখন বলিনি। আমি বলছি জান্নাতবাসী করতে তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কখন বলতে তাই তো শিখলাম, ইনশাআল্লাহ কখন বলতে তাই তো জানলাম। ইনশাআল্লাহ কি এখন আর বললে খাটবো? ইনশাআল্লাহ পকেট মার নিয়েছে, কখন বলতে হতো? আগে বলতে হতো ইনশাআল্লাহ আমি বাজারে গরু কিনতে যাচ্ছি। ইনশাআল্লাহ বলবো কেন? পকেটে টাকা, বাজারে গরু গেলেই দেবে। হায় হায়, শিখলেন না বাপ খুব ভালো করে। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, আরো জোরে বলো না। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাত
জান্নাতের হুর গেলে মার সালাম ও জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তালি গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হেলে না মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাপজি আমার 2 নম্বরে সাহাবী রাসূল বললেন, 1 নাম্বার কি সালাম আদান প্রদান, যাওয়া আসায় সালাম দেওয়া। সুবহানাল্লাহ। ধনী হওয়ার জন্য পালন করবেন তো 1 নাম্বার মন্ত্র নবী শিখিয়ে দিয়েছেন সালাম। বিবি যদি বাড়ি থেকে বার হয় তবু সালাম দিয়ে বার হবে। রাজি আছেন তো? আজ থেকে এটাই পালন করবেন, আল্লাহ আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দেবে। ঠিক আছে? বিদেশে টাকার জন্য যাচ্ছেন আপনি, কোথায় কেরালা খাটতে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, কত বিদেশে যাচ্ছেন আপনারা, কলকাতা খাটতে যাচ্ছেন, রাজমিস্ত্রি করতে যাচ্ছেন। আল্লাহর রাসূলের কথা মানুন, অল্প দিনে ধনী হবেন। এই হাদিসে রাসূল 2 নাম্বার সাহাবী রাসূল বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরাই শুধু সালাম দিও না, আমি নবীকেও তোমরা বাড়ি থেকে সালাম দিও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। কানজুস যেন হয় না, আমি নবীকে তোমরা সালাম দেবে। দিবেন তো নাকি? 3 নাম্বার আমার নবী বলেন, তোমরা বেশি বেশি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করবে। এই 3টি নবী আমাকে শিক্ষা দিয়েছেন, আর ওই 3টি জিনিসকেই পালন করাতে আল্লাহ আমার খাজানা আসমানি ঢেলে দিয়েছেন। আজ থেকে এই 3টি পালন করবেন আপনারা, নর এবং নারী। আল্লাহ আপনাদের অর্থে রুজিতে বরকত দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পালন করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটা কথা বলি, সালাম তো অবশ্যই দিবেন। আজ ধরেন আপনারা বাড়ি যাচ্ছেন, আমিনউদ্দিন বক্তব্য দেবে, ভাই মতিউর রহমান রয়েছে, আমার বন্ধু লোক পীর ভাই, সেও আছে, বক্তব্য দিবে ইনশাআল্লাহ, অপেক্ষায় আছে। এখন রাত, মনে করুন আপনি শেষ জালসা শেষ করে বাড়ি গেছেন ফজরের আগে, এমন সময়তে গিয়ে দরজায় গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। বিবি বলবে, কোন পাগলা মৌলবীর ওয়াজ শুনে এসে আজ 30 বছর ধরে সালাম দেয় না, আজ দিচ্ছে। আমিনউদ্দিন পাগলাই কে ছিল? লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে
আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কে পাগল বানিয়েছে? রাসূল। খেয়াল করেন, আশিকদের ভাবই কিছু আলাদা। যারা প্রেমিক হয় তাদের অনেক রকম ভাব দেখা দেয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে গেলেন। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। আব্বাজি আমার, আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে গোসল দিচ্ছেন। জোরে বলে দলিল আছে গোসল ফরজ, অন্তরে আছে নবীর কদমে জীবন দেওয়া ফরজ। তো দলিলের ঊর্ধ্বে প্রেম, আর এই প্রেম দিয়েই নবীকে চিনুন। তাই বলে দলিল আমরা অস্বীকার করি না, আমরা দলিল মানি। কিন্তু সাহাবিয়া রাসূলেরা যেমন ভাবে নবীকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, আমাদেরকে তেমন চেনা জানা বোঝা সেই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন। এজন্য সরকারে আলা হযরত বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। জান্নাত বানানে ওয়ালা রব, জান্নাত বন্টনকারী রহমত। জোরে বলে বাবজি আমার সোনা মানিক, এজন্য আমি আপনাদের কাছে বলেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আগে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, নবী পাকের অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো, তোমাদেরকে maaf করে দেব। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু maaf করব না, গফুরুর রহিম, রহমত বর্ষণ করতে থাকবো। তাহলে নবীওয়ালা যারা, প্রকৃত আল্লাহওয়ালা তারা, আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী পাক আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। মুমিন হবে যারা, নবীজিকে দেখতে পাবে তারাও, আর মুমিন হতে পারবে না যারা, নবীজিকে পাবে না তারাও। দেখবে কিভাবে? তাহলে আমার সোনা মানিকেরা, দিল চক্ষুটাকে আপনার দেখতে হবে। যদি আপনি না পারেন, তাহলে আপনার জীবনটা পশুর জীবন হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178-79 মধ্যে জানিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি বহু শ্রেণীর জিনদের জন্য এবং মানব জাতির জন্য। আয় আল্লাহ, আপনি মানব জাতি জিন জাতির জন্য কেন জাহান্নাম বানিয়েছেন? কাসীরাম মিনাল জিন, বহু শ্রেণীর জিন, বহু শ্রেণীর মানুষ কেন বানালেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। মন দিয়েছি কিন্তু তারা চিন্তা ভাবনা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানিয়েছেন সুন্দর করে, ওয়ালাহুম আযানুল্লাহ আ'য়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন, মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। কান দিয়েছে, কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। বালহুম আবাল, তার থেকে তারা নিকৃষ্ট। সোনা মানিক আমার, আল্লাহ পাকের
কোরআন সাক্ষী দেয়, যদি সেই দিল দিয়ে না চিন্তা ভাবনা করে, চোখ দিয়ে যদি আপনার দেখো না দেখার ভান করে, কান দিয়ে যদি শোনাও না শোনার ভান করে, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। বাবা আমাদের জন্য ভালো তারা শোনে না, ভালো তারা দেখে না, ভালো তারা বোঝে না, আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছেন। পৃথিবীর সরজমিনে যারা দিল দিয়ে বুঝেছে, চিন্তা ভাবনা করেছে, তারা নবীওয়ালা হয়েছে। এই আল্লাহর কোরআন সূরা আল আরাফের 178-79 এবং সূরা আল বাকারাতে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন। এখন আপনি মনে করেন আমি কোরআন শরীফ মানবো না, আমার কিছু করার নাই। আপনি চতুষ্পদ জন্তু সমাতুল্য আল্লাহ বললেন, এরা হলো গরু, ছাগল, মোষ, কুকুর, ভেড়া, চতুষ্পদ জন্তু বলেছে। আব্বাজি আমার সোনা মানিক, শুধু এতটুকুই নয়, পৃথিবীর সরজমিনে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাবা মরবো কেন গো? আজ মরবো? আল্লাহ পাক বলছেন খবরদার মরো না, ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না। আল্লাহ বলছেন মরো না, আর এখানে বলছেন একদিন তো মরতে হবে, সেটা তুমি বলো না। মরবো কেন? বেঁচে থাকবো। আল্লাহ দিকে বলেছেন মরো না। আল্লাহ এও বলেছেন নামাজের কাছে যাইও না। নামাজ পড়তে যাবো কেন? নামাজ ওই মুয়াজ্জিন আর ইমাম পড়ে। হাইয়া আলা সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাবিস না ভোরবেলা। টাকা দিয়ে মৌলবি রেখেছি নামাজ পড়তে যাও। আল্লাহ বলেন খবরদার যাইও না, নামাজের কাছে যেতে নিষেধ করেছেন। একদম মাপ আপনাদের। সব মৌলবীরা বলি কিন্তু নামাজ পড়তে বলে না, আর আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটেই যাইও না। আল্লাহ নিষেধ করেছে, কোরআন থেকে দেখাই দিলাম, তারা যাবেন না। ঠিক তো নাকি? কিটা নামাজ পড়তে যায় বলে? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, স্টাইলিশ চুল কাটা বন্ধ হবে না। এখানকার ছেলেরা ভালো, ওরা চুল মোটে স্টাইল করে কাটেও না। এখন চুল কাটা বেরিয়েছে তো ফুটবল মাথায়, চুল কাটা বেরিয়েছে মানে লাভ লাভ লাভ, পিছনে চুল কাটা বেরিয়েছে এমন, মাথায় সেই গিরগেটি। গিরগেটি দেখেছেন না? গিরগেটি মানে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়, ও বেটার নিকটে যায়, গিয়ে ফুদে দূরে থেকে। আচ্ছা, আগুনে যদি কাঠে ফু দেওয়া হয়, কাঠের আগুনে ফু দিলে আগুন বেশি হয় না? হুকুম হয়ে গেল মারো। ব্যাঙ ছিল একটা, ব্যাঙ গেল পুকুরের কাছে, একটু পানি দে। পানি কি করবি? বলে নমরুদের আগুন নিভাবো। বলে কেমন ভাবে নিভাবি? এত বড় আগুন, আর তো 2-1 ফোঁটা পানি। বলে আমি পানি নিয়ে পেশাব করে নিভাবো। বলে আমার আল্লাহ এ দেখে না যে জীব কত বড়, আমার আল্লাহ দেখে ওর অন্তরে ভালোবাসা কতটুকু। তা আমি ব্যাঙ হতে পারি, কিন্তু আমার অন্তর ভর্তি নবী ইব্রাহিমের ভালোবাসা। এজন্য ব্যাঙ পেশাব করে দিল, নামাজির কাপড়ে অসুবিধা। আর যদি একবার টিকটিকি পড়ে যায়, দেখবেন যার বাড়িতে আছে, ওর পায়খানা কত বিষাক্ত, ডায়রিয়া হয়ে যাবে, মহামারী দেখা দেবে, কলেরা হবে। বাবা ডায়রিয়া, কলেরা, মহামারী ছিল, তারপর কি এলো কিছুদিন আগে? করুণা। করুণা। হায় হায়, আল্লাহ মাঝে মাঝে গজব দিয়ে পরীক্ষা নেয় তার বান্দা বান্দি। বলি এমন করুণা, মসজিদে যাওয়া যাবে না, সব বন্ধ। হয় না? হয়নি?
খানায় কাবা তওয়াফ করা বন্ধ। আল্লাহর কুদরত, একদল পাখি খানায় কাবার উপরে 24 ঘন্টা তওয়াফ করেছে। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর হাবিবও বলেছিলেন, এই ঘর আল্লাহর কাবা ঘর কিয়ামত অবধি 24 ঘন্টার এক টাইমও তওয়াফ বন্ধ হবে না। তো মাঝে মাঝে আল্লাহ পাক রোগ দিয়ে পৃথিবীকে পরীক্ষা দিয়েছেন। তো মানুষ তোমরা না গেলেও আমি আল্লাহ আমার হাবিবকে অপমানিত করব না, তাই অবলা জীব দিয়ে কাবা তওয়াফ করিয়েছি। সারা রাত সারা দিন অবলা জীব খানায় কাবা তওয়াফ করেছে। কি ভেবেছেন? জীবেদের মধ্যেও সুন্নি ওয়াহাবি আছে, মানুষের মধ্যেও যেমন আছে জীবের মধ্যেও আছে। তো টিকটিকি গিরগেটি এরা হলো ওয়াহাবি, আর কবুতর সুন্নি, ব্যাং সুন্নি। কথা বুঝতে পারেননি? আমি বাবা মানুষের কথা বলিনি, আমি অবলা জীব দিয়ে বুঝাচ্ছি আপনার ব্যাপার। এক কথায় ওয়াহাবি আর সুন্নির পার্থক্য, ওরা প্রেম করে না, এরা প্রেম ছাড়ে না। হ্যাঁ, এদের জীবন লাও তাও ভালো, প্রেম ছাড়বে না। তাই বাবা ব্যাং বলবো না, ছেড়ে দিব। শেষমেশ এতটুকু হলো, তাহলে গিরগেটি ওয়াহাবি, গিরগেটির ভাইরা ভাইয়ের নাম হলো টিকটিকি। গিরগেটির ভাইরা ভাইয়ের নাম কি? দেখবেন এই এত বড় শয়তান, স্বামী স্ত্রী কোনো একটা কথা বলতেছে, হঠাৎ টিকটিকি খটখট করে ডেকে উঠেছে, তখন ওই মেয়ে মানুষটা বলে, দেখেছো আমার কথা ঠিক ঠিক, এই জন্য টিকটিকি বলি। বলে না? মায়েরা সাবধান, ও হলো গিরগেটির ভাইরা ভাই। কথা বুঝতে পারেননি? ভাইরা ভাই, এজন্য টিকটিকি দুশ্মন, গিরগেটি দুশ্মন। আব্বা আমার এই রূপ ভাবে টিকটিকি কি করেছে, ওদিকে গিরগেটিতে তো ঠিক মানে ফু দিয়েছে, আর টিকটিকিতে করেছে কি, যখন দুশ্মনের দল গারে সুর 5,500 ফুট উপরে, আমি আমিনুদ্দিন নিজে হেঁটে গিয়েছি, আমি স্ত্রীকে নিয়ে, আমার বাচ্চা, আমার ছেলেকে নিয়ে হেঁটেছি। কি কষ্ট, আমার মতো লোক 20 বারের মতন বসতে হয়েছে খালি উঠতে গিয়ে। সুর পাহাড়, যেখানে আমার রাসূলে পাক মক্কা থেকে মদিনায় হিজরতের পথে সিদ্দিক আকবরকে নিয়ে আশরায় নিয়েছিলেন। আল্লাহ পাকের রাসূলের কদম মোবারকা এবং আশরায় নেওয়া স্থলে আমি 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমি পড়ে এসেছি বাবা। তো ওইখানে আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, দুশমন যখন ঘরে, তখন বলছে না এখানেই আছে, কবুতর এলো, বাসা বেঁধে দিল, মাকড় সাথে জাল, মাকড়সাও সুন্নি, সুবহানাল্লাহ বলে। নবীকে প্রেম করে জাল পেতে দিয়েছে, কবুতরে বাসা বেঁধে দিয়েছে, ডিম পেড়ে দিয়েছে, এজন্য কবুতর সুন্নি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বলছি এর মধ্যে যদি আছে, একজন বলছে এর মধ্যে আছে, পাশে ছিল টিকটিকি, বলতে ঠিক ঠিক ঠিক, কত বড় দুশমন দেখো। সেই টিকটিকির কথা বিশ্বাস করে যে স্বামী স্ত্রীতে গন্ডগোল পাকায়, অসুবিধা নাই, কবরে যেতে দেরি, ফেরেশতা ধরে জাহান্নামে ভরতে দেরি হবে না। টিকটিকির কথা মানা যাবে না, মানে ওয়াহাবির কথা মানা যাবে না, সাহাবীর কথা ছাড়া যাবে, এটা হলো কথা বাপজি আমার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কেউ একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক বলেন খবরদার মরো না। কেন? আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পুরোপুরি ভাবে মুসলমান না হবে, ইসলামের ভিতরে না প্রবেশ করবে, তত সময় মরো না। এখন আমরা কিভাবে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকবো? নাম আমার আমিনুদ্দিন, দাড়ি রাখিনি, আদামুদো ঢুকেছি, অর্ধেক ওপরে অর্ধেক বাইরে,
কথা বুঝতে পারেননি? নাম আমার আমিনউদ্দিন, নামাজ পড়তে যাই না, অর্ধেক ঢুকেছি অর্ধেক বাইরে। কথা বুঝেননি? আব্বা আমার নাম আমিনউদ্দিন, বাপ মাকে খেতে দেই না, নাম আমিনউদ্দিন, আমি বাবা পরের জমি আইল ঠেলে চাষ করি, আদা মুদো ঢুকেছি। মানে পুরোই ভাবে ইসলামের ভিতরে ঢোকো, পুরোপুরি আশিকে রাসূল হও। এখানে আরো একটা কথা বলি, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদারগণ আবার ঈমান আনো। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর কিরকম কথা, আল্লাহ পাকে কেন বলছেন ঈমানদারগণ আবার ঈমান আনো? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? মরবো তো না থাকবো? থাকবো না মরবো? সত্যি যদি মরি, চিন্তা যদি মরণের থাকে, তো মরার আগে কবরের পাথেহ সংগ্রহ করে যারা, তারাই হলো বুদ্ধিজীবী দুনিয়াতে। নিজের বিচার রেখে বাকি, কার বিচার করি মোরা দিয়ে ফাঁকি, করিতে স্বাদ আর আছে কি, মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলে পাকের উম্মত বানিয়েছেন, আমাদের জন্য সবটুকু দরকার। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। না আরো কিছু দিবে? টাকা পয়সা দেবে না? দেবে না? হ্যাঁ গো, পুরুষ হলে 3 টুকরা করবে কাফন কেটে, নারী হলে 5 টুকরা করবে। আব্বা আমার চুল বাঁধ ও কোমর বাঁধ, এ দুটো বেশি হবে। কথা বুঝতে পারেননি? নারীদের জন্য। আমার আম্মা মরার আগে আপনারা পাথেয় সংগ্রহ করুন, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ছোট একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, পিঠ খালি মাথা খালি কপালেতে এক নক্তা। এ কি বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো আশিকে রাসূল জন্ম নিতে পারে না। যে মা নায়িকা না হয়ে মা হতো,
ওই মায়ের গর্ভে আশিকে রসুল জন্ম নিত, আশিকে আহলে বায়াত জন্ম নিত। আসলে আমরা খারাপ হয়ে গেছি। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাকের দয়া, যদি আমার মায়েরা নেককারিনী হয়, তাদের গর্ভে আলা হযরতের দিওয়ানা জন্ম নেবে, এটা গ্যারান্টি দেওয়া যায় নাকি? আর যদি দুশ্মন হয়, শুধু বলবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নামাজ রোজা হজ যাকাত দাড়ি সব বাদ। ও বন্ধু, আপনার আমার জিন্দাবাদ বলাতে আলা হযরত জিন্দাবাদ হননি, তিনি তার মুর্শিদের দয়ায়, নবীর মায়ায় আল্লাহ তাকে জিন্দা করিয়ে রেখেছে। আমরা জিন্দাবাদ বলি আমাদের স্বার্থে, যেমন বলে না নেতা, নেতার পিছনে দায় ডাঙ্কা বাজায় ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এরা এরকম বলতেছে। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তোরাই শুধু মৌলবীরা করে যা, আমরা সব বাদ। বাপ এরকম দল আছে না নাই? আছে না নাই? মাশাআল্লাহ। কে এটা শুনবে? এই নাচটা শুনবে? ওটা আপনি শুনবেন? ও আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কি বুঝালাম? আমি এটাই বুঝাতে চাইলাম যে আমরা আলা হযরত জিন্দাবাদ বলাই আমাদের জন্য, কিন্তু আমি অনুরোধ করব, আমি আপনাকে অনুরোধ করব এটাই যে জিন্দাবাদ অবশ্যই বলুন, পাশাপাশি আপনার দাড়িটাকে বাদ না করে একটু ছাড়ুন নাকি? মসজিদটাকে বিরান না করে মসজিদে ঢুকে পড়ুন। কথা বুঝতে পারেননি? কদমে হাত রেখে বলি, জিন্দাবাদ বলে ছুটে বাড়ি চলে গেলাম, সকালবেলা যাচ্ছিলাম তাই হয়ে গেলাম, এটা নয়। জিন্দাবাদ মানে আল্লাহ তাদের দয়াতে আমাদেরকে জিন্দা করো, আবাদ করো, তাহলে তো বাদ, আমি নিজে আবাদ হব, সরকারে কারাম আমাকে করো। এই জিন্দাবাদ করে লাভ আছে, আর নইলে শুধু লোক দেখানো, লোক শোনানো হলো, কিছু কাজ হলো না। মায়েরা আবিদা নেককারিনী হন, আমার আব্বা জানেরা আপনারা নেককার হয়ে যান। যে কাজ নবী নিষেধ করেছেন সে কাজ আমরা করব না, যে কাজ নবী হুকুম করেছেন সেটা আমরা ছাড়ব। রাজি আছেন? ऐ खुदा एक घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। ऐ खुदा एक घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबी রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদে নববীর আযান কানে শুনিয়ে দাও। আয় খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন।
চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও সরে বলো ইচ্ছা আছে তো বাবা জিয়াউল ভাই আল্লাহ তাকে জান্নাতবাসী করুক উনি গজলের ভিতরে বলেছে আমার কবরটা যেন এমন ভাবে হয় তিনিও আরজি জানিয়েছেন শায়ের মধ্যে তবে ওনার ওই গ্রাম উনি যেখানের বাসিন্দা ছিলেন ওই গ্রামে আমি জালসায় গিয়েছি আমি জানি না ওই গ্রামে ওনার বাড়ি বুঝতে পেরেছেন আল্লাহ আমার টাকা কম দেন আমি টাকা লিব না অনুরোধ করব মসজিদের জন্য টাকা লাগবে কথা বুঝতে পেরেছেন মসজিদের জন্য টাকা আমাকে দিতে হবে না আপনাদের কাছে আমি একটি কথা বলি আমার একটা মসজিদ পাশে হবে কিন্তু মসজিদ এখনো আমি কাজ চালু করিনি মাদ্রাসা হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনাদের দেওয়া জালসার টাকা আমি 2000 টাকার মতো রেখে বাকি সব মাদ্রাসার পিছনে ব্যয় করা হচ্ছে আপনি হয়তো মনে করছেন আমিনুদ্দিন ভাই এত টাকা নেয় কেন যাওয়া আসা একটা ব্যয় আছে না নাই তারপরে 1 থেকে 2000 টাকার মতো আমার বাকি সব আপনাদের সন্তানেরা পড়বে আপনাদেরই মাদ্রাসা ওই মাদ্রাসায় ব্যয় করা হচ্ছে 60 লাখের বেশি ব্যয় করে ফেলেছি বাবা আমার অল্প দিনের মধ্যে মাদ্রাসা চালু করব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সাদা পায়জামা সাদা টুপি সবুজ পাঞ্জাবি ছেলে দেন এবার আমি ইন্টারনেটে ডালছি না কেন বাচ্চা আমি নিতে পারবো না ভারী হয়ে যাবে আমার এত টাকা নাই এর জন্য অল্প বাচ্চা নিয়ে মাদ্রাসা স্টার্ট করে খুব তাড়াতাড়ি 12 লাখ টাকা ঋণ হয়ে আছে বাপ দোয়া দিবেন প্রয়োজনে সাহায্য করবেন কিছু যদি না হয় গিয়ে ঘুরে দেখে আসবেন যদি তাও না হয় অন্তত ঘুরে গিয়ে পেশাব করে আসবেন কদমে হাত রেখে বলি পেশাব করে আসবেন কেন এই কথা বললাম ভেবে দেখুন যদি খুলে বলি সংক্ষিপ্ত ভাবে বলি এত দূর থেকে যাবেন যদি চোখে না লাগে অন্তত পেশাব মাদ্রাসার পেশাবখানায় পেশাব করে আসবেন আমিনুদ্দিন তোর করা জিনিস পছন্দ হয়নি তাই মুতিয়ে দে গেলাম বাবা পেশাব করলে নেকি হয় হাগিলেও নেকি হয় না হাগো আবু জাহেলের বাড়িতে যত পায়খানা ফিরবেন যত পেশাব করবেন তত লাভ কেন সারা ঘর তার সমস্ত জায়গাটাই পায়খানার পেশাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের এত দুশমনি করেছিস সারা জীবন তোর জায়গায় শুধু আমার বান্দা বান্দিরা পায়খানা করে হাগিলেও নেকি খাসতে করে বললাম একটু হাগিলেও নেকি কিন্তু ভালো করে বললে বলা হয় পাখানা আর আমরা এমনি বলি পায়খানা কিন্তু শব্দটা উর্দু পাখানা পাখানা এটাই বলা হয় যাই হোক তাহলে পায়খানা ফিরলেও নেকি হয় কোথায় হয় দুশমনের জায়গায় করে কথা বুঝেছেন তা আপনাদের কাছে অনুরোধ দোয়া করবেন একটা সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা এই সংগঠনের দিকে একটু খেয়াল রাখবেন কিছু না হলো সন্তান দেন বাচ্চা দেন বাচ্চা ইচ্ছা মতন আপনার ছুটি হবে না বাবা মাদ্রাসার নিয়মে হবে আপনি যদি মনে করেন যে আমার বাড়ি এখন বিয়ে লাগিয়েছি ছুটি দাও নট এলাও আপনার বাড়িতে আপাত বিপদ হলে আলাদা কথা বাড়িতে কয়েকজন বিটি এসেছে বেড়াতে তা হুজুর সন্তানটা ছুটি দেন চলবে না মাদ্রাসার নিয়ম মানতে আপনি দিলেন তো তাকে আপনার সন্তান আমাকে দিয়ে দিলেন 12 বছরের জন্য
এই সন্তান আপনার কাছে আসবে মাদ্রাসার সময় মতো, আপনার সময় মতো না, আপনার সময় মতো আসবে আপদ বিপদ। সন্তান চাইছে আপনাদের কাছে, কি চাচ্ছি? সন্তান চাচ্ছি, দোয়া চাচ্ছি। আশা রাখি সুন্নি হবে। এখানে তো আছি, ইউনিভার্সিটিতে তো কত হাজার হাজার আলেম ওলামা তৈরি হয়ে গেছে। এই মাদ্রাসার ছাত্ররা আমার এলাকাতেও আছে, শাহনাবাজ কথা বুঝেছেন? যাই হোক, আমি এতটুকুই বলতে চাচ্ছি, এখানে আছে, এখানে তো দিচ্ছেন, আমারটা ছোট ক্ষুদ্র জায়গা, ওটাতে দিবেন। এটা হলো বড় আলো আর আমারটা হলো ক্ষুদ্র আলো, কথা বুঝেছেন? চেষ্টায় আছি আপনাদের মাদ্রাসা। আমি এলাকাটায়, আমার ইচ্ছা হলো সুন্নিয়াতের ডাঙ্কা যেন ওখান থেকে বাজে। দোয়া করবেন তো আপনারা? মাদ্রাসা আমার নয়, আপনাদের।